সবাইকে জুমা মোবারক। সময়গুলো কিভাবে চলে যাচ্ছে বোঝা যায় না। একের পর এক সপ্তাহ চলে যাচ্ছে। আয়নার সামনে নিজেকে দাঁড়ালে মনে হয় আরে ইয়াংই তো আছি, কিন্তু বাস্তবিকভাবে তো আমার তো বয়স হয়ে যাচ্ছে, নিজের যৌবন ফুরিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ভাবি যে এই যৌবন বয়সে কত কি করেছি, কত পাপ করেছি, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কত কত খারাপ কাজই না হয়েছে। একটা সময় গিয়ে এই পাপের ফল তো আমাকেই ভোগ করতে হবে। একটা সময় তো উপরওয়ালার কাছে এই পাপের জবাবদিহি করতে হবে। কি জবাব দেবো আমি? এটা শুধু আমি একা না, আমার মতো এমন অসংখ্য মানুষ আছে যাদের যৌবন ফুরিয়ে যাচ্ছে, অথচ তাদেরও মনে হয় মাঝে মধ্যে হয়তো এই জিনিসগুলো মনে হয় যে আমার তো যৌবনগুলো ফুরিয়ে যাচ্ছে। কি করলাম এই যৌবনে? কত পাপ কাজ, কত অনাচার, কত অন্যায়, কত অসৎ কাজ করে বড় হলাম। শুধু একটা জিনিসই বারবার ভেবে গেলাম, আরে পরে তো ভালো হবই, বয়স তো আছে, এই বয়সেটা আমার প্রমোদ না করলে হবে? এই বয়সে ঘুরবো, এই বয়সে কি যৌবন বয়সে মানুষের সবচেয়ে পাপ কাজ জিনিসটা কি? নারীর সংস্পর্শ, নারীদের আবার ছেলেদের সংস্পর্শ। কেউ কাউকে ছাড়া বুঝি না। বাহ, যে জিনিসটা ইসলামে ব্যভিচার, সেই জিনিসটাকে আমরা বলেছি লাভ। একটা মেয়েকে প্রথম দেখায় যে জিনিসটাকে একটা জেনা ব্যভিচার হিসেবে চিহ্নিত করা হয়, আমরা সেটাকে বলি লাভ এট ফার্স্ট সাইট। বাহ, কত সুন্দর। আমরা এখন প্রেম ভালোবাসাগুলোকে এতটাই স্বাভাবিক এখন ইজিলি নিচ্ছি যে একটা মেয়ের সাথে বা একটা মেয়ে যদি একটা ছেলের সাথে সেক্স করে নর্মাল, কারো কাছে মনে হয় কিছুই না। অথচ ওই মেয়েটাও জানে না সে তার জীবনের সব থেকে বড় সম্পদ হারিয়েছে। ওই ছেলেটাও জানে না ওই ছেলেটা তার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন ওইটা হারিয়েছে। বিয়ের সময় ঠিকই প্রত্যেকটা ছেলে ভার্জিন মেয়ে খোঁজে, প্রত্যেকটা মেয়েও চায় এমন একটা ছেলে যে দিনদার, যে কখনো অন্য মেয়ের দিকে তাকায়নি, অনেক ভালো সব দিক দিয়ে। কোনো ছেলে চায় না যে মেয়েটা বিয়ের পূর্বে অন্য কোনো ছেলের সাথে সেক্স করুক বা এরকম ভার্জিনিটি হারাক, এমন কোনো মেয়ে কখনো কোনো ছেলে চায় না। অথচ আমার আপনার ছেলে মেয়েরাই এমন সব স্বপ্ন দেখি যেটা আজ ডুবে। আমরা জানি, আমরা সব বুঝি, তারপরও আমরা ওই ভুলগুলো করি। আমার দিকটাই বলুন না, আমি তো চাই আমরা একটা মেয়েকে, যে মেয়েটা ভার্জিনিটি থাকবে, অনেক ভালো একটা ফ্যামিলি হবে, কিন্তু দেখুন তারপরে তো আমি তো আছি। এই তো না যে আমি ফেরেশতা, আমার দ্বারা তো খারাপ কাজ হয়, আমার দ্বারা কত পাপ কাজ হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রেও সেম, দিনদার ছেড়ে যায়, অথচ তারা বেপরদার নামে নিজের বুকের যেগুলো আছে ওগুলো জনগণকে দেখায়। এমন সব ড্রেস পরে, তাহলে এমন ড্রেস পরে দেখে মানুষ যেন তার দিকে সিরিয়াস হয়। আর এই মেয়েটা আশা করে সেটা দিনদার ছেলে পাবে। 2025 সাল এখন, জেনারেশন, আমরা সব বুঝি, তারপর আমরা না বোঝার ভান করি। আফসোস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা কবে ভালো হব? একটা ছেলে হয়ে আমি কত মেয়ের সাথে কত কি করলাম। একটা মেয়ের সাথে সেক্স করলাম, মেয়েদের লাভ স্টোরিতে শুধু লাভ রিয়েক্ট দিলাম, মেয়েদের ছবিটাকে আমি জুম করে করে বড় করে দেখে তার গোপনাঙ্গ জিনিসগুলো দেখলাম। অথচ আমি ভুলে যাই একটা সময় আমিও কন্যা সন্তান বাবা হব। আমি ভুলে যাই, আমারও খুব আমি অবাক হই যে একটা সময় তো আমার কন্যা সন্তান হবে, আমি একটা মেয়েকে বিয়ে করব, অথচ আমি একটা নারীকে সম্মান দিয়ে যাই না। এটা শুধু আমার কথা না, আমার মতো পুরুষ সমাজের কথা। কয়টা পুরুষ আপনি দেখবেন যে পুরুষ একটা মেয়েকে সঠিকভাবে সম্মান করে? কয়টা পুরুষকে আপনি পাবেন
যে একটা মেয়ের প্রতি সন্তুষ্ট থেকে সারা জীবন কেটে যায়? আমাকেও আমি বলবো না। সো এটাই হচ্ছে আসলে চলতেছে। তারপরেও আমরা নিজেদেরকে খুব ভালো মনে করি। একটা বার যদি আমরা চিন্তা করি যে আমরা কতটা পাপের সাগরে ডুবে আছি, আমরা কতটা জঘন্য কাজ করতেছি, তাহলে হয়তো এই জিনিসগুলো কখনো আমরা করতাম না। আসলে আমাদের ভাবার কোন টাইমই নেই। আমরা এতটাই আমোদ প্রমোদের মধ্যে ডুবে আছি, আমাদের অন্তরটা এতটাই মরিচিকায় নিমজ্জিত যে এই জিনিসগুলো ভাবার আমাদের সময় নেই। প্রতিটা মুহূর্ত আমার সময় পেলেই মেয়েদেরকে হাই হ্যালো কেমন আছো, বাবু চলো দেখা করি, দেখা করার মধ্যে বুঝতে পারছেন এভাবেই চলতেছে। শহরের মেয়েদের অবস্থা আরো খারাপ। তারা ছেলেদেরকে ইউজ করাটাই জীবনের সার্থকতা মনে করে। তারা একসাথে 100 ছেলেকে তার পেছনে ঘোরাটাকে সে সার্থক মনে করে। আর একটা ছেলে মনে করে যে আমি কয়টা মেয়েকে ভোগ করতে পারবো, এটাই ছেলে সার্থক। এইভাবে চলতেছে হচ্ছে আমাদের সমাজ। আজ আমি এই অবস্থায় আছি, আজ থেকে 5 বছর পর আমার বিয়ে হয়ে যাবে, আমার সন্তান হবে, কিন্তু ভিডিওটা ঠিকই থাকবে। আমি জানি না যে কি হবে সেদিন। এই ভিডিওটা দেখে আমার স্ত্রী কি বলবে, বা কোনদিন যদি আমার সন্তান এই ভিডিওটা দেখে আমাকে তো জিজ্ঞেস করতে পারে, বাবা আপনি কি এরকম ছিলেন? আপনি কি এরকম অসংখ্য মেয়ের সাথে ছলচাতুরি করেছেন? আপনি কি বিবাহ পূর্বে কিছু করেছেন? আমি সেদিন চুপ হয়ে দাঁড়িয়ে থাকবো, বলবো না বাবা আমি এমন কিছু করিনি, আমি এমন কিছু করিনি। সো এই যে আমার ফ্রেন্ড ছেলে, আমার ফ্রেন্ড হচ্ছে একটা ছেলে নারীবাজ, সে অসংখ্য মেয়ের সাথে প্রেম করে। মূলত বক্তব্য আসলে এদের মতো ছেলেদের জন্যই। এদের মতো ছেলেদের থাকতে থাকতে আমাদের আরেক ফ্রেন্ড ফয়সাল, সেও নষ্ট হয়ে গেছে, আমিও নষ্ট হয়ে গেছি। তো যেটা বাস্তবিক অর্থে এটাই, আমরা ছেলেরা সত্যি নষ্ট হয়ে গেছি এখন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আমরা সবাই যেন একজনের প্রতি সন্তুষ্ট হয়ে সারা জীবন কাটাইতে পারি, এবং আমরা এই যৌবন বয়সে যত পাপ কাজ করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দিক, এই আশা ব্যক্ত করি। আল্লাহ আমাদের সবাইকে রহম করো, আমিন।